আমি আমার লাইফ থেকে একটা ছোট্ট স্টোরি আপনাদেরকে শোনাই। আমিও একটা সময় নিজেকে খুব ডিপ্রেশনের মধ্যে রাখতাম, খুব নিজেকে হতাশ মনে করতাম। বাট একটা দিন একটা ঘটনা আমার চোখ খুলে দিয়েছে। আমি যখন আজ থেকে প্রায় 4 থেকে 5 বছর আগে প্রথম রাজশাহীতে আসলাম, রাজশাহীতে ঢোকার পরে আমার হাতে কোনো চাকরি নেই, আমার হাতে কোনো টাকাও ছিল না। আমি যে 3 বেলা ঠিক মতো খাবার খাবো, এইরকম খাবার খাওয়ার মতো ওই সময় আমার কাছে টাকা ছিল না। আমি কি করব? আগের থেকে আমার টাকা পয়সা হাতে নেড়ে অভ্যস্ত আমি। তো হঠাৎ করে আমি যখন রাজশাহীতে ঢুকলাম, ওই সময় আমার হাতে কোনো টাকা নাই। একদিন যাই, 2 দিন যাই, রিজিকের তালাশে আমি বের হলাম। সবাইকে গিয়ে বলি, ও ভাই, কারো কাছে ছোট্ট একটা জব হবে নাকি? 2000 টাকা হলেই চলবে, 3000 টাকা হলেই চলবে। এই 2000 3000 টাকার আশায় অনেক ঘুরেছি, অনেক কিছু করতে হয়েছে। এরপরে এই জবটার জন্য অনেক মসজিদের ইমাম সাহেবদের কাছেও আমি গিয়েছিলাম, অনেকের সাথে আমি বিষয়গুলো শেয়ার করেছিলাম। আমি তো নতুন মানুষ, আমি কাউকে চিনি না, আমি কাউকে জানি না, এই জায়গাতে আমাকেও কেউ চিনে না। অতএব যদি আপনি একটু আমাকে হেল্প করেন, যদি একটা খেদমতের ব্যবস্থা করে দেন, যদি কোনো জায়গাতে একটা সুন্দর স্যালারির একটা চাকরি জোগাড় করতে পারেন, এটা আমার জন্য খুব ভালো হবে। তো ওই সময় দেখলাম বিপদে পড়লে এটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। যখন আপনি বিপদে পড়বেন, তখন আস্তে আস্তে আপনার কাছের যারা ছিল এরাও কিন্তু আপনার পর হয়ে যাবে। কারণ মানুষ বড় আজব একটা প্রাণী। মানুষ সুখের সময় আপনার সঙ্গী হতে চায়, বাট যখনই দেখবে যে আপনার কষ্টের সময়, যখনই দেখবে যে আপনার দুঃখের সময়, তখন দেখবেন ওই মানুষগুলো আপনার হাত ছেড়ে চলে যাবে। তো ওই সময় আমি জাস্ট 2000 বা 3000 টাকার জন্য অনেক জায়গাতে আমি ঘুরেছি। তো আমি চাকরি খুঁজতে 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 হঠাৎ করে আমার একজন টিচার, উনি বললেন যে শহরে এক মসজিদ, ওই জায়গাতে ইন্টারভিউ হবে, ওই জায়গাতে গিয়ে ইন্টারভিউ দিতে পারো। তো আমি ওই সময় মেশকাত পড়ি, যেটা অনার্স বলে। তো যখন আমি পড়াশোনা করতে করতে আমার প্রথম পরীক্ষা হয়েছে, প্রথম এক্সামের পরে আমি বাসায় গিয়েছি। বাসায় থেকে আসলাম, আসার পরে আমি আমার সব কাগজগুলো ওই জায়গাতে গিয়ে জমা দিলাম। জমা দেওয়ার পরে আমাদের ওই সময় আমরা প্রায় ইন্টারভিউ দিয়েছিলাম 23 জন, 23 থেকে 24 জন এরকম হবে মেবি। তো যখন ইন্টারভিউ শেষ হলো, তো আমি ছিলাম সব থেকে কম পড়াশোনা ওই সময়, তখন আমি মেশকাত পড়ি। যখন ইন্টারভিউ শুরু হলো, এক এক করে সবার ইন্টারভিউ নেওয়া হলো। সবার ভিতরে আমার ছিল ওই সময় কোয়ালিফিকেশন সব থেকে কম। কিন্তু দেখেন আল্লাহ তাআলা যে বান্দার কোন সময় কোনটা দরকার এবং কোন সময় বান্দাকে কোনটা দিলে বান্দার জন্য সব থেকে বেস্ট, এটা আমাদের থেকেও ভালো জানেন একজন। তিনি কে? আল্লাহ তাআলা। কিভাবে আমার পথ খুলছে দেখেন। সবার এবার ইন্টারভিউ শুরু হলো, এক এক করে সবার যখন ইন্টারভিউ দেওয়া হলো, আমার সিরিয়াল আসলো, আমিও ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ শেষ হওয়ার পরে রেজাল্ট আসলো 1 2 3, এর ভিতরে আমিও কিন্তু একজন হয়ে গেলাম। যে মানুষটা মাত্র 2000 বা 3000 টাকার ওই সময় দরকার, যখন সিলেকশন হলো, আমাকে বলা হলো আপনাকে সিলেক্ট করা হয়েছে, আর আপনার সম্মানী আমরা 8000 টাকা নির্ধারণ করেছি। 4টা জুমা পড়াবেন, 4 জুমাতে আমরা আপনাকে 8000 টাকা দিব। আমি যখন শুনলাম যে আমাকে 4 জুমাতে 8000 টাকা দিবে, আমি তো শুনে মাশাআল্লাহ অনেক খুশি হয়ে গেলাম। যারে আমি তো চেয়েছিলাম জাস্ট অনলি 2000 টাকা, 3000 টাকা। আর আল্লাহ তাআলা আমার জন্য কত উত্তম ফয়সালা করেছে। যে জায়গাতে আমার 3000 টাকার আশা ছিল, আল্লাহ তাআলা আমাকে সেই জায়গাতে জাস্ট জুমা পড়িয়ে আমাকে 8000 টাকার ব্যবস্থা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? তখন আমি একটা বিষয় খুব ভাবলাম যে আসলে আল্লাহ তাআলার প্ল্যান হচ্ছে অন্যরকম একটা প্ল্যান। আল্লাহ তাআলা কখনো কাউকে হতাশ করেন না, আল্লাহ তাআলা কখনো কাউকে নিরাশ করেন না। আল্লাহ তাআলা আমাদের জীবনে যখন যা ঘটায় সব কিছু আমাদের ভালোর জন্য ঘটায়, সব কিছু আমাদের কল্যাণের জন্য ঘটায়। আমি যদি এর আগেই 2000 বা 3000 টাকার কোন মসজিদে জুমার জন্য আমি আবেদন করতাম, তাহলে কি আমি ওই 8000 টাকার বেতন পাইতাম? পাইতাম না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে ওই 2000 না 3000 টাকা না, আল্লাহ তাআলা আমাকে এর থেকে উত্তম জিনিস দিবে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে ওয়েট করাচ্ছে। এই জন্য বলবো যুবক,
তোমাকে হয়তো আজকে এক জায়গা থেকে রিজেক্ট করেছে, 2 জায়গা থেকে রিজেক্ট করেছে, 3 জায়গা থেকে রিজেক্ট করেছে। আরে হতাশ হয়েও না, মাথায় রাখবা তোমাকে যারা রিজেক্ট করেছে, তোমাকে যে তারা নিবে, তোমাকে নেওয়ার মতো হয়তো যোগ্যতাও তাদের ছিল না। আল্লাহ তাআলা তোমার ভিতরে এমন কিছু যোগ্যতা দিয়েছে, যে যোগ্যতার মাধ্যমে, যে কোয়ালিটির মাধ্যমে তুমি এদের থেকে আরো হাজার হাজার গুণ বেটার কোনো কিছু তুমি ডিজার্ভ করো। এজন্য বলবো, কখনো হতাশ হবা না, কখনো নিরাশ হবা না। মাথায় রাখবা, আমাদেরকে কেউ ভালোবাসুক বা না বাসুক, আমাদেরকে কেউ মনে রাখুক বা না রাখুক, আমার রব, তোমার রব আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে অলওয়েজ মনে রাখেন। আমাদের জন্য কখন কোনটা করলে ভালো হবে, এটা আমাদের থেকেও ভালো জানেন একজন, তিনি কে?